8 ফুট 10। ওই দিকটা একটু ভালো করে মাপিস। 8-10। ওই এখানে কি করছো গো? এখানটা আপনার হাইডেন হবে তাই মাপ চুপ হয়েছে। এখানে কিসের হাইডেন হবে? এখানে হাইডেনের কোনো দরকার নাই। আরে হাইডেন হলে আপনাদেরই সুবিধা, বাড়ির জলগুলো সব হাইডেনে ঢালতে পারবেন, তাই না? আর এই গাছটা? এই গাছটা মনে হয় মিডল আছে, তাই না? হ্যাঁ স্যার, এখান থেকে মাপলাম তো 8-10 আছে। হাইডেনের মিডিলে পড়ছে, কাটতে হবে গাছটা। গাছ কাটতে হবে মানে? এই পিতে মিতে টান সব, আমি গাছ কাটতে দিব না। আরে থামেন থামেন থামেন, আরে আরে আপনি থামেন তো, কি সব করছেন উল্টাপাল্টা? আপনি ফিতে টিতে লিয়ে হটেন। দেখেন আপনি কি আমার সঙ্গে ঝামেলা করতেছেন? ঝামেলা করবো না মানে? আমার আন্ডারে গাছ আছে, আমি এই গাছ কাটতে দিব না। দেখেন আমাদের মাপের মধ্যে পড়ছে, আমাদেরকে গাছ কাটতে হবে। আমি ছেলের মতন মানুষ করেছি গাছটা, গাছের পাতা পর্যন্ত কাগজ ছুতে দিন, আর গাছ কাটবো বলে হবে? দেখেন আপনার যদি অত সমস্যা থাকে আপনি অপর মহলে যান, অফিসে যান, অফিসে গিয়ে কথাবার্তা বলেন, আমাকে বলে কোনো লাভ নাই। কই গো ভাদুর মা, কি হলো? এই দেখো গাছটা কেটে ফেলবো তাই বলছে। কে কাটবে? গাছ কাটছে কেন গো? দেখেন এখানে সুন্দর দেখে একটা হাইডেন হবে, তো আমাদের মাপে আসছে, এর জন্য কাটছি আমরা। গরিব মানুষ, গাছটা কত কষ্ট করে বড় করেছি, মেয়ের বিয়ে দেবো বলি, কত বড় আশা আছে আমার। আমাকে বলে তো কোনো লাভ নাই, আমি আমার কাজ করছি, এতে আমার না কিছু না, করার তোমার পা ধরছি, আরে, গাছটা আরে, তুমি আরে, কি কাটো করছেন? না। কি? আরে, উঠেন, না উঠেন। কাটো না বাপ। আপনি কেন আমার পা ধরছেন? আমি কে? আমি তো সরকারের লোক, আমাকে উপর থেকে পাঠাচ্ছে তাই এসছি আমি। সরকারেরও কোনো কাজ নাই, রাস্তার কালে গাছ কেটে কেটে সব ফাঁসা করে ফেললো। সরকারকে আপনার কথা মতো চলবে না আপনি সরকারের কথা মতো চলবেন, তাই বলেন? যেটা কাজের কাজ সেটা সরকার করে না, ও কাজ গেলা করে। আজ কম্পিউটার কাছে যাচ্ছি, তারপর গাছ কাটা সব শিখাচ্ছি। এলে এত তাড়াতাড়ি হয়ে গেল স্যার? হ্যাঁ হয়ে গেছে। এই কিছু বলে নাই? আরে ভুলেই গেছি স্যার, এখানে আছেন। আসছি স্যার। কি হলো আপনি কেন দাঁড়িয়েছেন? যান, আপনার হয়নি। হয়নি মানে? আপনার হয়নি? আমার হয়নি, আমি 2 বছর ধরে একভাবে টেন্ডার জমা দিচ্ছি, আর ও সেদিন দিলার হয়ে গেল। ওর হয়ে গেল না, দেখেন ওর টেন্ডার ঠিক আছে, ওর ম্যাক্সিমাম 50 লাখের উপরে আছে, আপনার আছে? আরে চাচা আপনি এক কাজ করেন, আপনি বাড়ি যান, বাড়ি গিয়ে পেঁয়াজ আর লঙ্কা দিয়ে ঠান্ডা ভাত খান, তাও পেটটা একটু ঠান্ডা হবে। এই বয়সে অত টাকা পয়সা এলে যাবা কোথায়? হ্যাঁ, 2 দিন পরে তো টপকে যাবা। যাও তো, যাও যাও। রাস্তা ধারে অত বড় বড় মোটা মোটা গাছ অল্প টাকায় ওকে দিয়ে দিলেন? কি সব কথা বলছেন? আমি কোথায় অল্প টাকায় দিলাম? আমি তো দেখলাম, আমার সামনেই তো আপনি ঘুষ নিলেন। কোথায় আপনার সামনে আমি ঘুষ নিলাম? আরে আমি নিজের চোখে দেখলাম। তা আমি? হ্যাঁ আপনি হয়তো ভুল দেখেছেন, আমি কোনো টাকা পয়সা নিইনি। আমি ভুল দেখিনি, ঠিকই দেখেছি আমি। হ্যাঁ দেখেছেন তো, কি হয়েছে? আপনার যদি অত সমস্যা থাকে আপনি অফিসারের সঙ্গে কথা বলেন না, যা কথা বলার আপনি পরে স্যারের সঙ্গে কথা বলবেন। গেট আউট। এই ছোড়া, বলেন স্যার। ভুলে গেছিস না চিনতে পারছিস? চিনতে পেরেছি স্যার। কাজ কত দূর হলো? এই তো আপনার কাছে চলছে। চলছে চলছে চলছে। ওইদিকে আমার 2 নম্বর বউটা ফোন করে শেষ করে ফেললো যে কি ব্যাপার, একটা খাট তৈরি করতে এত দেরি? স্যার কাজের অনেক চাপ, দেখতেই পাচ্ছেন কত কাট আছে। করে দিচ্ছি স্যার, করে দিচ্ছি। শুন, তুই কি আমার সঙ্গে নাটক করছিস? না স্যার, আপনার কাছে নাটক করবো কেন? তাহলে তোর বাড়ির কাজগুলো আগে হয়ে যাচ্ছে, বড় বড় খাট হচ্ছে, দরজা হচ্ছে, কপাট হচ্ছে, নিজের বেলায় হচ্ছে আর আমার বেলায় হচ্ছে না। স্যার করে দিচ্ছি, আজকের ভিতরেই করে দিচ্ছি। শুন, তোকে আর আমি 2 দিন সময় দিলাম, 2 দিনের মধ্যে যদি খাট আমার বাড়িতে না পৌঁছাস তাহলে কিন্তু আর পর থেকে তোকে আর কাট দিব না স্যার, এরকম করবেন না, করে দিচ্ছি, আজকের ভিতরে করে দিচ্ছি। ঠিক আছে, ওইদিকে একটা গাড়ি এসেছে, ওই গাড়িটা দেখে লেগা। চলেন স্যার। আম গাছ আছে ও ভাই, একটা গাছ নিয়ে যাও। আরে আমি জীবনে ঢের ঢের পাগল দেখেছি, তোর মতন এক পিছও দেখিনি। কেন গো? এই গরমের রৌদ্রে কোথায় তরমুজ বিক্রি করবি, আপেল বিক্রি করবি, শসা বিক্রি করবি, তা না তুই এই গাছ বিক্রি করছিস। এই গাছকে লিবে বলতো? তাই গো ভাই, মানুষের গাছের উপর আর ভক্তি নাই, সব আপেল বেচা নিয়ে ছুটে ছুটে বেড়াচ্ছে। ভুলে গেছে যে তরমুজ আপেল গুলো কই থেকে আছে, যে গাছ থেকে আছে তার কোনো জ্ঞান নাই। আর একটা গাছ একটা প্রাণের কথা তো কারোর মাথাতেই নাই। তোমার আছে? না না, আমার কি করে মনে থাকবে? তোর কথা শুনে মনে হচ্ছে তুই খুব সমাজসেবী, সমাজের খুব কল্যাণ করিস। অতই যদি কল্যাণ করিস তাহলে তুই গাছ লাগা, জীবন বাঁচা মানুষের। যত সব পাগল। আর একটা গাছ নিয়ে যাও। হাট। আরে ভাই 150 টাকা। লে ফাইল,
সরকারি অফিসটা কি তোরা চিড়িয়াখানা পেয়েছিস? তোরা যা খুশি তাই করবি। কেন স্যার, কিছু হয়েছে নাকি? তোর কথা শুনে মনে হয় যে তুই কিছুই জানিস না। আমি এক্ষুনি পুলিশ ডাকবো। স্যার, আমি এমন কি কাজ করলাম যে আপনি পুলিশ ডাকবেন? তোকে সরকারি অফিস থেকে 10 লক্ষ টাকা টেন্ডার দেওয়া হয়েছিল, সেখানে তুই মাত্র 5 লক্ষ টাকা টেন্ডার পাস করেছিস। কারো কমে তুই টেন্ডার পাস করছিস, সেটা তুই আমাকে জবাব দে। স্যার, অফিস থেকে আমাকে যে ফাইলটা দেয় সেরকম ভাবে আমি কাজ করি, এর থেকে বেশি আমি স্যার জানি না। আবার তুই জানিস না বলছিস? সরকার একটা গাছ কাটার পরিবর্তে তোকে 3টে করে গাছ লাগাতে বলেছে। তুই কটা গাছ লাগাচ্ছিস সেটা আমাকে জবাব দে। স্যার, গাছ আমি লাগাইছি। তুই গাছ লাগাচ্ছিস? তোকে কান ধরে আমি রাস্তায় নিয়ে যাব, দিয়ে দেখাবো কটা গাছ লাগাচ্ছিস। রাস্তা হা হা করছে। যা, তুই আমার অফিস থেকে বেরিয়ে যা। আমরা ছোট্টবেলায় পড়েছিলাম একটি গাছ একটি প্রাণ। খুব সুন্দর একটি কথা। আমরা এতটাই উন্নয়নের দিকে চলে গেছি, সেটা ভাবনার বাইরে। রাস্তায় তাকালে মনে হয় চারিদিক দাও দাও করছে, আর এই রাস্তার গাছগুলো কেটে বাবুরা বক্স খাট তৈরি করছে। এত গরম, বৃষ্টি কিসের জন্য হচ্ছে না একটু ভাবতে হবে। পরিবেশের সঙ্গে ছেড়খানি করলে তার ফল তো পেতেই হবে আপনাদের। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে আবার নেক্সট ভিডিও।